চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশায় রোগীর ভোগান্তি চরমে। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, রোগীদের অভিযোগ ঠিকমতো পাচ্ছেন না সেবা, নার্সদের খারাপ আচরণ, সেবা না দিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে। দ্রুত সমস্যা সমাধানের দাবি চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই থেকে জাহিদুল ইসলাম রুমনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য আউটসোর্সিং কর্মচারী থাকলেও বেহাল অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কর্মকর্তার যথার্থ তদারকির অভাবে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। শৌচাগারে গেলে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। পুরুষ ওয়ার্ডের অবস্থা আরও নাজুক। রোগীর কেবিন, টয়লেট, বারান্দা, প্রতিটি কক্ষে নোংরা পরিবেশ। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের নাজুক পরিস্থিতির কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। রোগীদের অভিযোগ, নার্সদের ব্যবহার খুবই খারাপ। নার্সরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, পাচ্ছেন না তারা সেবা। একবারের বেশি দুইবার ডাকলে গরম হয়ে যায় তারা। খাবারের অবস্থা আরও খারাপ এবং প্রায় সময় বন্ধ থাকে আই সেন্টার। তারা বলছেন স্বাস্থ্য কর্মকর্তার তদারকি না থাকায় আজ হাসপাতালের বেহাল দশা। এতে করে কষ্ট করছেন সীতাকুণ্ডের হাজারো সাধারণ মানুষ। এছাড়াও বহির্বিভাগ, জরুরি বিভাগ ও অন্যান্য বিভাগ মিলে প্রতিদিন প্রায় 200 থেকে 300 জন মানুষ চিকিৎসা নিতে আসেন। মূল ফটকে যেতে ধুলো স্তর, পড়ে আছে ব্যবহৃত টিস্যু, কাগজের টুকরা বা অন্যান্য ময়লা। অনেকটা একই অবস্থা ওয়ার্ডের ভিতরেও। ময়লা ঠিকমতো পরিষ্কার না করায় চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখান থেকে উঠছে মশা, মাছি ইত্যাদি। স্বজনদের দাবি, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন। রোগীরা বলছেন এইখানে তো বেড নেই, আপনাদের এখানে সবকিছুই ক্রয় করে নিতে হয়, সুই পর্যন্ত কিনে নিতে হয়। আপনারা এখানে কেন আসেন? প্রাইভেট হাসপাতালে চলে যেতে পারেন না? এখানে যে সবকিছু কেনা লাগে আমি তো জানি না। আমার মেয়ের অবস্থা খারাপ, তাই ভর্তি করাই ফেলছি। এখানে নার্সের ব্যবহার খুবই খারাপ। আমি নার্সের কাছে একবারের জায়গায় 3বার গিয়েছিলাম। ধমক দিয়ে বলে আমরা আসতেছি। সকালবেলা একটা ভ্যাকসিন খুঁজছি, এখানে কোনো ভ্যাকসিনও নাই। আচ্ছা, রোগীটা ছিলাম, ভ্যাকসিন নিয়ে আসতে পারিনি। তো এখন ভ্যাকসিন দিচ্ছে না। আর একটা কালকে পরশু দিনের ভ্যাকসিনের মাঝে আমি রুগী রাখছি। এখন সকালবেলা বলছে যে তোমাদের সিট গুলো ঠিক করে নাও, তাড়াতাড়ি ঠিক করে নাও। মাছারা বলতেছে। আচ্ছা, তো আমি বলছি যে আন্টি এগুলো তো রুগীর কাজ না, এগুলো তো আপনাদের ঠিক করে না, রাখি দাও। ওটা মেজাজ জায়গায় চলে গেছে। একটা খাটো করে মেজাজটা দেখাচ্ছে কি কোনো নার্স নাকি কোনো ডক্টর? ডাক্তার না, ডাক্তাররা এইভাবে কথা বলবে না। নার্স দেখিয়েছে? নার্স মাছারা ডাক্তার আসার আগে। আর কোনো টেস্ট দিয়েছে আপনাকে এখানে? টেস্টগুলো কি বাইরে থেকে করছেন নাকি এখানে করছেন? এখানে করছি। এটা একটু খুলে দেখান আপনাকে। কত টাকা নিছে? না, একটু খুলে আমাকে একটু দেখান। কত নিছে? 300 টাকা। হ্যাঁ, এটা একটু খুলে দেখান কোন টেস্টটা। টেস্টটা কি? ইসিজি না? ওষুধটা যেগুলো লিখে দিয়েছে এগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি, ফার্মেসি থেকে। সবগুলো বাইরে থেকে নিয়েছেন না? আর টেস্টের বিষয়ে কি কি টেস্ট দিছিল ওগুলো কোথা থেকে করেছেন? একটা এক্সরে দিয়েছে, এটা এখানে নিচে করেছেন? নিচে করেছি, এখানে 200 টাকা ফি নিছে আমার থেকে। মানে কি রকম ভাবে কথা বলে বা আমরা আসছি আবু আপনারা জানুন তাই নাকি? বেড়াইতে আসছি নাকি আপনাদের কাছে? নার্সটা খারাপ ব্যবহার করে। আর ডক্টরদের ব্যাপারটা কেমন? একটু আমরা ডক্টরদের ব্যাপারটা এখন বলতে পারি। আমরা ডক্টর নার্সটা খারাপ ব্যবহার করে। নার্সরা মানে আমাদের অসুবিধা হয়েছে। আমরা আপু আসেন 3বার গেছি স্যালাইনটা ঠিক করার জন্য। কয়বার ডাকছেন এ পর্যন্ত? আমার রুগী 3বার স্যালাইন বন্ধ হয়েছে, আমরা 3বার গেছি। একবার স্যালাইন বন্ধ হয়েছে, 3বার গেছি। একবারের জায়গায় 3বার গেছি। মাস্টার বলতেছে আপনি কথা শুনেন না কেন? আস্তে বলতেছি না, আমাকে বলতেছি। ডাক্তার আলতাফ হোসেন বলেন, ব্যবহারের বিষয়টা আমরা চেষ্টা করব। ব্যবহারে একজন রোগী 50% ভালো হয়ে যায়। ব্যবহারে কারো ত্রুটি থাকলে সংশোধন করার চেষ্টা করব। আই সেন্টার আজকে বন্ধ, আমাকে কেউ বলেনি, বিষয়টা আমি দেখব। আমাদের 5 জন ক্লিনার থাকার কথা, সেখানে 2 জন 3 শিফটে। চিন্তা করলে সেই 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। কিছু মেরামতজনিত ময়লা আবর্জনা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার জোর দিচ্ছে। কারোর খামখেয়ালি থাকলে সেটাও আমরা দেখছি। বিহেভিয়ারের একটা বিষয়, এটা আমরা চেষ্টা করবো। আমরা কারণ ওরা তো আসলে এটা তো সেবা, হ্যাঁ, চাকুরি শুধু আমরা তো চিন্তা করি না। হ্যাঁ, সেবা। একজন রোগী এখানে আসলে ব্যবহারেই আমরা বলি যে 50% ভালো হয়ে যায়, তাই না?
তো আমরা ওদের এই ব্যবহারে যদি কারো ত্রুটি থাকে, এই উইকনেস থাকে, আমরা চেষ্টা করবো এটা ওভারকাম করার জন্য। 12টায় বন্ধ পেয়েছেন। আই সেন্টারের মূলত এই একজন স্পেসিফিক নার্সের হাতে এটা এই থাকে ইউনিফোকাল। এটার টাইম টু টাইম এটা আমরা চিটং মেডিকেলের সাথে এটা কানেক্টেড থাকে। হ্যাঁ, ওই মুহূর্তে বন্ধ, আজকে বন্ধ আমাকে কেউ অবশ্য বলেনি। হ্যাঁ, তাহলে আমি যেটা খবর নিব, আমাদের এটা সার্ভিস চলমান আছে। আজকে 12টার পরে বন্ধ হয়েছে, এটা আমি অবশ্য হয়তো এখানে মিটিং ছিলাম একটা, তো আমি দেখব। আমাদের 5 জন ক্লিনার থাকার কথা, সেখানে 2 জন। এই 2 জন 3 শিফট চিন্তা করলে 3 শিফটেই তাহলে সে 24 ঘন্টায় ডিউটিতে থাকতে হচ্ছে। হ্যাঁ, তো এই এত একটা বিশাল হাসপাতাল, এখানে এই 50-র উপরে রোগী ভর্তি থাকতেছে, ফ্লোরিং করলে আবার পরিষ্কার করা সবসময় হয়ে ওঠে না। ওরা ছুটি হলে তারপরে পরিষ্কার দেওয়ার এই করার, আমাদের প্রতি শুক্রবারে এখানে আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উদ্যোগ নেওয়া হয়। হ্যাঁ, এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কর্মী সংকট যদি কমে যায় তখন উন্নতি হয়ে যাবে। আর এখন যেহেতু একটু সংস্কারের কাজ চলতেছে, মেরামতের কিছু মেরামতজনিত এই ময়লা আবর্জনা আছে। খাবারের মান নিয়ে এই আসলে খাবারের হয়তো বলি যে ধরেন মুরগির পিস বা মাছের পিস, এগুলার হয়তো সাইজ ভেরি করে মার্কেট প্রাইস অনুযায়ী, কিন্তু ওদের বরাদ্দ অনুযায়ী আমরা তো আমাদের বিল আমরা করে। আমি শুধু দেখি না, আমি তো মাঝে মাঝে যাই, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর যায়, আমরা রীতিমতো এটা ফলো আপ করি। কিন্তু এই অনেক সময় আছে কোনোদিন আমরা অন্য কাজে ব্যস্ত আছি বা 2 দিন এই ছুটিতে আছি, হ্যাঁ, তখন এই চান্স ডায়েটের যারা আমরা চেষ্টা, আমরা মান ইমপ্রুভ করার জন্য আমার স্যানিটারি ইন্সপেক্টরকে নিজেই আমি এখান থেকে প্রতিদিন বলি যে আপনি একটু খোঁজ নেন। আমি নিজে যাই, আর রান্নার পরিবেশ মানে ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতার পর্যন্ত আমরা জোর দিচ্ছি। হ্যাঁ, কিছু কারো খামখেয়ালি থাকতে পারে যে আসবো যান, হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু এটা তো কাম্য না। হ্যাঁ, আর ডিউটিতে যখন আসছি তখন অন্য কাজ মাইনাস করেই আমাকে চিন্তা করতে, আমি তখন বসে গল্প করার সুযোগ নেই যতক্ষণ রোগী আসলে। আমি অবশ্যই এটা ব্যবস্থা নিব। এটা তো কোনো এখানে সরকারি বিনা পয়সার সব চিকিৎসা। হ্যাঁ, এখানে ডেলিভারি এখানে করা, সেই জন্য ওকে বকশিশ দিতে হবে, এটা বাধ্য না মানুষ। হ্যাঁ, তো এটা তো এক্সপেক্টেড না। আমি যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আমি অবশ্যই এটা নিয়ে আমি শোকজ থেকে শুরু করে যা যা ব্যবস্থা নেওয়ার আইন। অতি দ্রুত যদি পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সেবা থেকে বঞ্চিত হবে সীতাকুণ্ডের হাজার মানুষ।